তো কিপ্টে, তাতে তোর 14 গোষ্ঠীর কি? দেখ পচা, বেশি ক্লাবের ছেলেদের সাথে মেলামেশা বন্ধ কর, ওরাই তোর মাথাটা খাচ্ছে। আমি যা শুনি তাই বললাম। আমি সামান্য কর্মচারী, আমার এত কথায় কাজ নেই। ওই বঙ্কই যত নষ্টের গোলা, আর গ্রামের লোকগুলো তেমন। পয়সার শ্রাদ্ধ করতে যেন হাত নিষ্পিস করে। ঘরে রান্না করে খা, তা নয় টাকা খরচা করে পিকনিক করবে। দুধু, মাঝখান থেকে আমার টাকা লোকসান হয়ে গেল। কি ব্যাপার বলতো, ডেকে পাঠালি কেন? তোমরা শুনলাম পিকনিক করছো। তা করছি, গ্রামের সবাই মিলে একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা দেব। টাকাও তুলেছি, যে চা পেরেছে দিয়েছে। কি কি খাওয়াবে? বেশি কিছু না, ডাল তরকারি মাছ ভাত। একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু টাকায় কুলোচ্ছে না। তাহলে আরেকটু চাঁদা তোলো। আর কেউ কিছু দিতে পারবে না, দিতে পারে একমাত্র তোর বাবা। কিন্তু যা কিপটে, ক্লাবের ছেলেরা তো চাঁদা চাইতে যেতেই ভয় পাচ্ছে। কেন? আমার বাবা কি বাঘ না ভাল্লুক? তোর বাবা হার কিপটে, একটা টাকা খরচ করতে চায় না। এই এক কারণে বাড়িতে রোজ বাবার আর মায়ের ঝগড়া। আমারও আর ভাল লাগে না। একটু ভালো মাছ মাংস পর্যন্ত আমার বাবা বাজার থেকে আনে না। তাহলেই বোঝ, তোর বাবা কিনা গ্রামের মানুষকে টাকা খরচা করে খাওয়াবে। আচ্ছা শোন, আজ উঠি, ওই সামনের মুদির দোকান থেকে মালপত্র নিতে হবে। বাবা, ও বাবা। কি চাই? কি টাকা পয়সা কিছু দিতে পারবো না। না না, টাকা চাই না, একটা কথা বলতে এলাম। ওই আজ বঙ্কুদার সাথে দেখা হলো। ওই হতচ্ছাড়া বঙ্কুর সাথে এত মেলামেশা কিসের? একদম কথা বলবি না ওর সাথে। জানো তো গ্রামে পিকনিক হবে। জানি তো, যত সব ফালতু টাকা খরচ। আমিও তো সেটাই বঙ্কুদাকে বললাম। বলে কি না টাকার চিন্তা নেই, সব ওই মোড়ের মুদি দোকানের মালিক দেবে। বটে বটে, খুব টাকা হয়েছে নাকি? তাই তো বললো। বঙ্কুদার নাকি শহরে কি সব চেনা জানা আছে। পিকনিকের দিন শহর থেকে লোক আসবে, ফটো তোলা হবে, কাগজেও নাকি ছাপবে। পিকনিকের দিন নাকি বেশ কিছু গরিব দুঃখীদেরও খাওয়াবে। এত সব হবে গ্রামে? তাই তো শুনলাম, সব ওই বঙ্কুদার চাল, বুঝলে না? তুমি কি আর কম ভালো লোক নাকি? তোমার কথা যেই বললাম বঙ্কুদাকে, বলে কি না। কি বললো শুনি? বলে ছাড় ছাড়, তোর বাবারও তো ক্ষমতা নেই। কিপটে লোক একটা, খরচ করতে বুকের পাটা লাগে। কি এত বড় কথা বলেছে? বুকের পাটা তুলে কথা বললোই তো। আরো বললো যে পিকনিকের সব মুদি সদাইয়ের মালপত্র নাকি বিনে পয়সাতেই আসছে, ওই মোড়ের মাথার মুদি দোকান থেকে। তার ছবিও ছাপবে। দুদিন দোকান খুললে সাপের 5 পা দেখেছে, তাই না? ছাড়ো ছাড়ো, তুমি ঠিকই বলো। বঙ্কুদা একটা বাজে ছেলে, ওর কথায় কান দেবার দরকার নেই। মাত্র তো কাগজে একটা ছবি উঠবে আর কয়েক লাইন লেখা হবে, ওসব ফালতু জিনিস। তবে তাতে তার নাকি ব্যবসা বাড়বে এই গ্রামে। বটে, এই কথা ঠিক করে গুছিয়ে বলেছিস তো বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, তবে এত বানিয়ে বানিয়ে কথা বলতে ভয়ই লাগছিল। বানিয়ে কোথায়, তোর বাবা হাড় কিপটে, এ তো সত্যি কথা। এত বছরে কম তো আর সহ্য করিনি। ও মা, যা শিখিয়ে দিলে সব তো বললাম, কাজ হবে। হবে হবে, দেখ না, তোর বাবাকে আমি চিনি, নাম যশের লোভ ছাড়তে পারবে না। আমার কিপটে বাবা খরচা করে লোক খাওয়াবে? ভাবতেই অবাক।